সবচাইতে সুন্দরভাবে দিতে পারবেন। আমরা যেটা বলি যে টিসিপি টাইম কস্ট এবং ভিজিট কমিয়ে আনতে সক্ষম হবেন, তাদেরকে কিন্তু সরকার একটি পুরস্কারে ভূষিত করবে। এই পুরস্কারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড বা জনপ্রশাসন পদক। এই পদকের কয়েকটি শ্রেণী ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সবাই বলেছেন, তো আমি আরেকটা আলোচনা করি। যেখানে ব্যক্তিগত থাকবে একক উদ্যোগে জনকল্যাণ কাজে উল্লেখযোগ্য অর্জন যদি কোনো কর্মকর্তা কর্মচারী করতে পারেন, তাকে এককভাবে দেওয়া হবে, ব্যক্তিগতভাবে। এরপরে দেওয়া হবে দলগত পদমর্যাদা নির্বিশেষে একাধিক কর্মকর্তা কর্মচারীর সমন্বিত ও দলীয় প্রচেষ্টায় জনকল্যাণমূলক কোনো গুরুত্বপূর্ণ অর্জন যদি করা হয়, তাহলে দলগতভাবে পদক দেওয়া হবে। এবং ৩ নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক জনপ্রশাসনের কোন সংস্থা, ব্যুরো, দপ্তর, পরিদপ্তর, প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী কর্তৃক জনকল্যাণমূলক কোন গুরুত্বপূর্ণ যদি অর্জন করেন, তাহলে প্রাতিষ্ঠানিক হবে দেওয়া হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩টি পদক দেওয়া হবে। একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে দলগত, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। অর্থাৎ এই ৩টা যে কোনো পদক কিন্তু আমরা পেতে পারি। তাহলে আমরা যদি সেভাবে কাজ করি এবং আমাদের কাজের স্বীকৃতিতে অন্তত যদি আমরা এখানে জেলা পর্যায়ে সব কমিটি আছে, এই কমিটিকে অবহিত করতে পারি, তাহলে কিন্তু আমরা এই পদকটা পেতে পারি। তাহলে আমাদের যে টাইম ফ্রেমের কথা বলা হয়েছে যে আগামী বছর আমরা ইনশাআল্লাহ ওই সময়ের মধ্যে অর্থাৎ 5ই জানুয়ারির মধ্যে আমরা আহ্বান করব এবং সেই অনুযায়ী আমরা এই মনোনয়নটা দেব। এটা উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন যে কেন দেওয়া হবে, যে ব্যক্তি, দল এবং প্রতিষ্ঠান পর্যায়ে দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে জনমুখী প্রশাসন গড়ে তোলা, সুবিধাভোগীদের চাহিদা ভিত্তিতে সৃজনশীল অভিযোজন বা অ্যাডাপ্টিভিটি মূল্যায়ন করা এবং জনসেবা প্রদান পদ্ধতিতে প্রত্যাশিত পরিবর্তনের মাধ্যমে আস্থাশীল জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, এইটা হচ্ছে উদ্দেশ্য। আর পুরস্কারের ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো মনোনয়ন করা হবে, একটা হচ্ছে সাধারণ, আরেকটি হচ্ছে কারিগরি। সাধারণ ক্ষেত্রে সাধারণ প্রশাসন ব্যবস্থাপনা, পরিবেশ, অর্থ, সামাজিক উন্নয়ন এবং সংস্কার ও গবেষণা সামাজিক। আর কারিগরি ক্ষেত্রে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গবেষণা বিজ্ঞান ভিত্তিক। এই হচ্ছে 2টি ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে সাধারণ ক্যাটাগরি, একটা হচ্ছে কারিগরি ক্যাটাগরি। এই ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। আর পুরস্কার প্রকৃতিতে হবে জাতীয় পর্যায়ে যারা পুরস্কার হবে তারা হচ্ছে সাধারণ ও কারিগরি 2টি ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, এদিন কি শ্রেণীতে মোট 6টি পুরস্কার থাকবে। পুরস্কার হিসেবে থাকবে 18 ক্যারেট মানে 1 ভরি ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ। ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং জনপ্রতি সর্বোচ্চ 1 লক্ষ টাকা প্রদান করা হবে। দলগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মানপত্র এবং নগদ পুরস্কার সর্বোচ্চ 5 লক্ষ টাকা এবং দলের সংখ্যা বৃদ্ধি এবং সদস্য প্রতি 1 লক্ষ টাকা করে দলগত পুরস্কারে মোট অর্থের পরিমাণ নিতে হবে। তবে এই পরিমাণ কোনো 5 লক্ষ উপরে হবে না। এইভাবে আমরা কিন্তু জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা পুরস্কার পেতে